বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি ঘরে খুব সহজে পারফেক্ট জেলি তৈরি করার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পানি এবং হাফ কাপ চিনি। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। তো এই জেলিটা তৈরি করার জন্য আমি কোনো এখানে এসেন্স ব্যবহার করব না। এই লেবুর রসে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর হচ্ছে টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। তো এরপরে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে দেওয়ার পর চুলাটাকে অন করে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এটা চুলা থেকে নামিয়ে আলাদা আলাদা বাটির মধ্যে এটাকে নিয়ে নিতে হবে। তো আমি যেহেতু এটার মধ্যে কালার মিক্স করব তাই আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি শুধুমাত্র এই যে সাদা এই কালারটাই রাখতে চান, ন্যাচারাল কালারটা, তাহলে একটা বাটির মধ্যে সেট করলেই হয়ে যাবে। তো আমি 4টা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যে কোনো বাটির মধ্যে নেওয়া যাবে এটাকে সেট করার জন্য। তো আমি এই ধরনের বাটিগুলো ব্যবহার করেছি। এরপর এর মধ্যে কালার মিক্স করে নিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিলাম রেড ফুড কালার, দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে। তো এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, কোনোভাবে ঠান্ডা করা যাবে না। চুলা থেকে নামিয়ে সাথে সাথে কালারটাকে মিক্স করতে হবে, তা না হলে এটা জমাট বেঁধে যাবে কালার মিক্স করার আগেই। তো এরপর আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। কালার মিক্স করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন খাবার রং হয়, ফুড কালার হয়। তো খাবার রং হলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না, আর বাইরে থেকে অন্যান্য রং কিনে আনলে ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো এটাকে আমি মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে। আর এইখানে গ্রিন ফুড কালার, ইয়েলো ফুড কালার আমি আমার পছন্দ মতো এইখানে দিয়ে দিয়েছি। তো আপনি আপনার পছন্দ মতো কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করেছি। তো এটা মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা, তখন কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটা নর্মাল তাপমাত্রায় ফ্যানের বাতাসে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। এই জেলিগুলো তৈরি করে যে কোনো ডেজার্ট খাবারে ব্যবহার করা যাবে, এটা ফালুদা তৈরি করা যাবে। তো এই জেলিগুলো বাইরে থেকে চড়া দামে কিনে না এনে খুব সহজে কিন্তু ঘরেই তৈরি করে ফেলা যায়। এটা খুব বেশি সময় দরকার হয় না আর খুব বেশি উপকরণেরও দরকার হয় না। তো সবগুলো জেলি আমি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে। এই জেলিগুলো দিয়ে আমি ফালুদা তৈরি করব। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকতে পারেন। কেটে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই যে বাটিগুলোর মধ্যে তৈরি করেছিলাম এগুলো কিন্তু একদম পুডিনের মতো দেখা যাচ্ছে। এগুলোকে আমি বাটি থেকে নামিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতেই পারছেন যে কতটা সুন্দর এটা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একটা টুকরো আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। একদম পারফেক্ট হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। ঘরে খুব সহজে নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে তৈরি। এখন গ্রিন কালারের যে জেলিটা আছে সেটাকে কেটে নিচ্ছি। তো এই জেলিটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। সবগুলো জেলি একদম পারফেক্ট হয়েছে। কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।